কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে গেলেও পুলিশ খুনের আসামি। বিশালগড় নেহালচন্দ্রগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে পালিয়ে গেলেও পুলিশ খুনের সাজাপ্রাপ্ত আসামি স্বর্ণকুমার ত্রিপুরা। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ছুটে আসেন জেলা পুলিশ সুপার আইজি প্রিজন সহ বিশালগড় থানার বিশাল পুলিশ। পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে মামলা গ্রহণ করল বিশালগড় থানার পুলিশ। জানা যায়, স্বর্ণকুমার ত্রিপুরা, পিতার নাম বীরেন্দ্র ত্রিপুরা, বাড়ি সাউথ মনুবাজার ছোট শ্বাসগাড়ি এলাকায়। বিগত 2014 সালে কোনো এক চোরের মামলায় সাউথ মনুবাজার কেন্দ্রীয় সংশোধনাগারে সাজা কাটানোর সময় সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ কর্মীকে খুন করেছিলেন। সেই খুনের মামলায় দীর্ঘদিন যাবৎ বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে সাজা কাটানোর সময় বিগত 4 বছর পূর্বে দ্বিতীয়বার পালিয়ে যান। পরবর্তী সময় তাকে বহিরাজ্য থেকে ত্রিপুরা পুলিশ গ্রেপ্তার করে কেন্দ্রীয় সংশোধনাগারে নিয়ে আসেন। পুনরায় মঙ্গলবার সকালবেলায় বিশালগড় নেহালচন্দ্রনগরে অবস্থিত কেন্দ্রীয় সংশোধনাগারে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আসামি স্বর্ণকুমার ত্রিপুরার অনুপস্থিতি লক্ষ্য করতে পারে কেন্দ্রীয় কারাগারে থাকা জেলার দেবাশিস শীল ও সাব জেলার নান্টু দাস। মুহূর্তের মধ্যে শুরু হয় কেন্দ্রীয় সংশোধনাগারে খোঁজাখুঁজি। আর সেই খবর ছড়িয়ে পড়তেই কেন্দ্রীয় সংশোধনাগারে ছুটে আসেন জেলা পুলিশ সুপার ডিজে রেড্ডি, আইজি প্রিজন সহ বিশালগড় থানার পুলিশ। পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা গ্রহণ করা হয়। মামলা নাম্বার ST 34/2014, ভারতীয় দণ্ডবিধি 302-201, 120B 34। কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত খুনের মামলার আসামির পালিয়ে যাওয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় সংশোধনাগারে থাকা কর্তব্যরত পুলিশ দুর্ব্যবহার করেন, এমনকি সংবাদ সংগ্রহের বাধা দান করেন। তবে এই ক্ষেত্রে সাজাপ্রাপ্ত আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় কেন্দ্রীয় সংশোধনাগার থেকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। করছে কেউ সাংবাদিকরা বাড়িতে ক্যামেরা করতো না করছে না আপনারা কেউ কইছিনি যে সাংবাদিকরা ক্যামেরা করতে পারতো না, বাইরের থেকে সাংবাদিকরা কাজ করতে পারতো না? আমরা তো খবর পাই আইছি না, আসামি বাকি যেন খবর পাই আইছি।